বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চিন্তা বাড়তে চলেছে ভারতের। এতদিন পর্যন্ত কূটনৈতিক পাসপোর্টের জেরে ভারতে থাকছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে এবার তাকে কোন স্ট্যাটাসে ভারতে রাখা যায় তা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে নয়াদিল্লিকে। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল করা হচ্ছে শেখ হাসিনার লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট। শুধু শেখ হাসিনার নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ক্ষমতাচ্যুত সরকারের সকল মন্ত্রী সাংসদদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বহু সরকারি কর্তাদেরও, তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হবে। ইতিমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট দপ্তরে এই কূটনৈতিক পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তবে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে সমস্যা করবে ভারত সরকার, কারণ শেখ হাসিনাকে আপাতত কূটনৈতিক পাসপোর্টের বিধান মেনেই ভারতে থাকতে দিয়েছে নয়াদিল্লি। এই পাসপোর্ট বাতিল হলে অস্বস্তিতে পড়ে যাবে ভারত সরকার। গত 5ই আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটিতে অবতরণ করেছিল বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার বোনকে সেখানে স্বাগত জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তবে সেই থেকে দিল্লির উপকণ্ঠে আধা সামরিক বাহিনীর এক সেফ হাউসে আছেন হাসিনা তার বোন রেহানা, এমনটাই জানা গিয়েছে। তবে সেই বাড়ির ঠিকানা এখনো গোপন রাখা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট এখনো বৈধ আছে বলেই বিনা চিন্তায় তাকে রাখতে পেরেছে ভারত সরকার। কূটনৈতিক পাসপোর্টের সুবাদে শেখ হাসিনা কোনো ভিসা ছাড়াই 1.5 মাস পর্যন্ত ভারতে থাকতে পারে। তবে এক্ষেত্রে কি ব্যবস্থা করা হবে? এই ধরনের পরিস্থিতিতে ভারতের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, এমনটাই জানানো হয়েছে। তবে কি সেই বিকল্প পরিকল্পনাগুলি তা স্পষ্ট নয়। তবে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে নিয়ে কোনো জটিলতা নেই, কারণ তিনি ব্রিটিশ নাগরিক, তার ব্রিটেনের পাসপোর্ট রয়েছে। ব্রিটিশ নাগরিকরা ভারতে ভিসা অন অ্যারাইভালের সুবিধা পেয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।